বন্ধুরা এই মুহূর্তে একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেটা দেখতে পারবেন বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত এলাকায় ছোট ছোট স্কুলগুলি রয়েছে। তো এই সকল স্কুলে ইতিমধ্যে 8 পাস শিক্ষাগত যোগ্যতায় গ্রুপ ডি পোস্টে চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো, যেখানে আপনারা দেখতেই পারবেন আপনাদের এলাকার মধ্যে ছোট ছোট গ্রামীণ এলাকার মধ্যে দেখতে পারবেন ছোট ছোট স্কুলগুলি রয়েছে, বিশেষ করে প্রাইমারি স্কুল। এই সকল প্রাইমারি স্কুলগুলিতে ইতিমধ্যে গ্রুপ ডি যে চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে গ্রুপ ডি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে এই সকল কাজগুলি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এখানে মেল ফিমেল সকলের জন্য এখানে শূন্যপদ আপনারা দেখতে পারবেন। কী করে আবেদন করবেন, আবেদনের প্রসেস কী রয়েছে, সমস্ত রকম এক এক করে দেখিয়ে দেবো। নোটিশটির মধ্যে কী কী বলা রয়েছে, কী করে আপনাদের আবেদন করতে হবে, এই সমস্ত রকম থাকছে আজকের একটি ভিডিওর মাধ্যমে। যারা বিশেষ করে আপনাদের এলাকার গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে এই সকল কাজগুলি করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবার পর আপনারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও দেখবার জন্য। আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে করে তারাও এই সকল আবেদনগুলি করে নিতে পারে। তো চলো এক এক করে সেই সকল নোটিশগুলি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে হলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে আপনাদের কিন্তু যুক্ত হতে হবে, অথবা আমি কিন্তু সরাসরি অফিসিয়ালি সাইটের লিঙ্ক কিন্তু টেলিগ্রাম গ্রুপের সহ ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। চলো নোটিশটির মধ্যে যাওয়া যাক। দেখুন, যেহেতু প্রাইমারি স্কুল আপনারা সকলে জানেন, এই সকল বিশেষ করে অফলাইনের মাধ্যমে কিন্তু কমপ্লিট করা হয়ে থাকে। এবার আবেদনটি আপনারা করবেন। দেখুন, আবেদনটি শুরু হয়েছে। ফর্ম ডেট কবে থেকে? এই মাসের 2 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে, 2/4/2025 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে। আর আবেদনটি চলবে এই মাসেরই 17 তারিখ পর্যন্ত। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মাসের 17 এপ্রিল পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন। তো সেক্ষেত্রে ইন্টারেস্টেড প্রার্থীরা সোম থেকে শুক্রবারের মধ্যে ফর্মটি জমা করবেন। যেহেতু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক রিক্রুটমেন্ট, আমি আপনাদের বারবার বা ভিডিও শুরুতে কিন্তু বারবার করে বলে দিয়েছি, যেহেতু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক একটি চাকরি, সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের ঊর্ধ্বতম যে অফিস সেটা হচ্ছে কোথায়? বিডিও অফিস। তো এক্ষেত্রে বিডিও অফিসে কিন্তু ফর্মটি আপনাদের জমা করতে হবে। ফর্মটি কোথায় পাবেন? এই যে নোটিশটি আমি আপনাদের দেখাচ্ছি এরই একদম নিচের দিকেই যে ফর্ম, সেই ফর্মটি কিন্তু দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে দেখুন, আমি আপনাদের বলি, এখানে অফিসিয়ালি টাইম সোম থেকে শুক্রবারের মধ্যে কিন্তু ফর্মটি জমা করবেন। এর সঙ্গে দেখুন, আপনাদের ধরুন সোম থেকে শুক্রবার জমা করা যাচ্ছে, এক্ষেত্রে অফিসিয়ালি যদি ছুটি থাকে শুক্রবার দিন বা সোমবার মঙ্গলবার যে কোনো একদিন যদি ছুটি থাকে, সেদিন কিন্তু জমা করতে পারবেন না। এবার যেহেতু 17/4/2025 তারিখে জমা করার লাস্ট ডেট রয়েছে, আপনারা চাইলে আজকেও কিন্তু জমা করতে পারেন। ঠিক আছে, যেটা বলে দিলাম, অফিসিয়ালি ছুটি অথবা শনি এবং রবিবার এই দুদিন বাদে আপনারা কিন্তু ফর্মটি নির্দ্বিধায় জমা করতে পারবেন, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্মটি জমা করবেন। এই জন্য বলছি, টাইম থাকলে খুব তাড়াতাড়ি এই আবেদনটি করে নেবেন। যেখানে সেই বিডিও অফিসে যে কোথাও জমা করতে হবে, যে বিডিও অফিসটির নাম আমি বলে দিচ্ছি, সেই বিডিও অফিসে যে ড্রপ বক্স রাখা রয়েছে, একটি বক্স রাখা রয়েছে, জাস্ট সেখানে আপনারা জমা করে দেবেন। মানে ড্রপ বক্সে জাস্ট আপনার চিঠিটি পৌঁছে দিলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। এই ফর্মটির সঙ্গে কী কী ডকুমেন্টস দিতে হবে সমস্ত উপরে বলাই রয়েছে। তার আগে আমরা অবশ্যই ফর্মটি দেখে নেব, তারপরে ব্যাপারটিতে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিসেন্ট পাসপোর্ট মাপের যে ছবি, সেটা কিন্তু এখানে বসাতে বলা হয়েছে। আর এখানে অনেকেই সেলাই করছেন বা পিন দিয়ে বসাচ্ছেন, দেখুন এটা কিন্তু ঠিক নয়। এটা আপনাদের স্ট্যান্ডার্ড মোডে আবেদন করতে হবে। সেক্ষেত্রে আপনারা আঠা দিয়ে এই যে পাসপোর্ট মাপের ছবি, সেটা কিন্তু বসাবেন। এরপরে নিচের দিকে আসুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, এই যে ফিল আপগুলি করবেন, অবশ্যই প্রত্যেকটি ব্লক লেটারে ফিল আপ করবেন। ঠিক আছে, স্মল লেটারে কেউ ফিল আপ করবেন না, ব্লক লেটারেই ফিল আপ করবেন এখানে যে সকল রয়েছে। আর আপনাদের কাছে যদি যেহেতু 8 পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগটি করতে চলেছে, যদি 8 পাসে আবেদন করছেন তো ভালো, না যদি থেকে থাকে 8 পাস, ধরুন আপনার কাছে নেই, মাধ্যমিক পাস রয়েছে, চাইলে মাধ্যমিক পাসেও কিন্তু আবেদনটি করে নিতে পারেন। এখানে দেখুন, এখানে কী বলা হচ্ছে, আপনার নাম যদি 8 পাসের লিভিং সার্টিফিকেট থাকে, সেটা দেখে আপনার নাম বসালেন, আপনার ফাদার্স নেম বসিয়ে দিলেন, ডেট অফ বার্থ বসিয়ে দিলেন লিভিং সার্টিফিকেট অনুযায়ী, না হলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী সমস্ত ফিল করবেন। এরপর এখানে দেখতেই পাচ্ছেন যে ফুল অ্যাড্রেসের জায়গা দেখতেই পাচ্ছেন যে উইথ পিনকোড। ফুল অ্যাড্রেস অবশ্যই এখানে দিতে হবে। ফার্স্ট অফ অল থাকবে ভিলেজ, এরপরে থাকবে পোস্ট অফিস, এরপরে থাকবে পুলিশ স্টেশন, এরপরে থাকবে ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এই সকল আপনাদের কিন্তু এক এক করে দিতে হবে। সর্বশেষে থাকবে পিনকোড নাম্বার, এখানে পিনকোড নাম্বারটি দিতে বলা হয়েছে। এরপর দেখুন জেন্ডার, আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে মেল ফিমেল সকলেই এখানে আবেদন করতে পারছেন। মেল ফিমেল আদার্স সকলের জন্য এখানে পোস্ট রয়েছে। তো এখানে যারা মেল, এভাবে করে জাস্ট মেল লিখবেন, আর এখানে রাইট চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। যারা ফিমেল, এখানে কিন্তু ফিমেল লিখবেন। ঠিক আছে, এভাবে করে আপনার ফর্মটি ফিল আপ করবেন। রিলিজন, আপনার ধর্ম কী, হিন্দু, মুসলিম, জৈন, শিখ যেটা হয় সেটা বসিয়ে দিলেন। আপনার কাস্ট কি, SC ST OBC
জেনারেল যেটা হয় সেটা বসিয়ে দিলেন। ম্যারিটাল স্ট্যাটাস আপনার কি বিবাহ হয়েছে কিনা, ম্যারিড হলে ম্যারিড দিবেন, না হলে আনম্যারিড বসাবেন। এরপরে ন্যাশনালিটি দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান বসাতে হবে। কন্ট্যাক্ট নাম্বার আপনার যে কাছে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি বসাবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনার যে যোগ্যতা রয়েছে যতদূর সেটা বসিয়ে দিলেন। যাদের 8 পাস দেখাবেন এখানে নর্মালি 8 লিখবেন, 8 পাস। আর না হলে যাদের রয়েছে, আর যাদের মাধ্যমিক পাস রয়েছে তারা কিন্তু এখানে এমপি পাস দিতে পারেন, অথবা মাধ্যমিক পাস এখানে দিতে পারেন, অথবা 10 স্ট্যান্ডার্ড 10 পাস এখানে আপনারা দিতে পারেন। আপনাদের সুবিধা মতো যে কোনো একটি ফিল করবেন। এরপরে নেম অফ দ্য এক্সামিনেশন, আপনি কোন পাসটি করেছেন, যদি 8 থাকে 8 দিলেন, মাধ্যমিক থাকলে মাধ্যমিক দিবেন। 8 দিলে এখানে আপনাদের স্কুলের নাম বসাতে হবে, মাধ্যমিক দিলে আপনার বোর্ডের নাম বসাতে হবে। এখানে স্কুল নামও দেওয়া আছে, বোর্ডের নামও দেওয়া আছে। এরপর ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছেন, কারণ কি এখানে পার্সেন্টেজের কোনো মূল্যায়ন নেই, সেক্ষেত্রে পার্সেন্টেজ কিন্তু এখানে দেওয়া হয়নি, জাস্ট পাস করেছেন কিনা সেটাই দেখার বিষয়। তো যেহেতু নর্মালি 8 পাসে, তো এখানে দেখতেই পাচ্ছেন। এরপর যদি মাধ্যমিক 8 পাস উপরে দিলেন, মাধ্যমিক দিলেন, এভাবে করে দেওয়া যায়। মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক দিতে চান সেটাও দিতে পারেন, অসুবিধা নেই। তবে এখানে কিন্তু হায়ার সেকেন্ডারি কোনো রকম মূল্যায়ন বা তার যে হায়ার সেকেন্ডারি যে মূল্যায়ন সেটা কিন্তু এখানে দেওয়া হবে না। আর এর সঙ্গে দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স, যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে তারা দেবেন, যাদের নেই তারা দেওয়ার প্রয়োজন নেই। এখানে ইমেল আইডি দেখতে পাচ্ছেন, আপনার কাছে যে ইমেল আইডি রয়েছে মোবাইলের সঙ্গে লগ ইন করা সেটা অবশ্যই দিতে হবে। ডেট আপনাদের এখানে দিতে হবে। দেখুন এই সকল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি কবে ইন্টারভিউ রয়েছে আপনাদের পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, পুরো আপনার সিগনেচার করে দিয়ে ডেট প্লেস দিয়ে আপনার কিন্তু এই ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্টস, ফার্স্ট অফ অল এই 1 নম্বরে থাকবে এই ফর্মটি, 2 নম্বরে থাকবে আপনার কি, 2 নম্বরে থাকবে মাধ্যমিকের অ্যাডমিট বা 8 পাসের কোনো ডকুমেন্টস, ঠিক আছে, 8 পাসের রেজাল্ট, মার্কশিট যা যা রয়েছে আপনার কাছে, লিভিং সার্টিফিকেটের জেরক্স, সকল সমস্ত রকম। আর যারা মাধ্যমিক পাশে আবেদন করবেন মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট আর সার্টিফিকেট, এর সঙ্গে কাস্ট সার্টিফিকেট রয়েছে আপনার কাছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে, এই সকল আপনারা একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে আধার কার্ড ভোটার কার্ড দিয়ে সেলফ অ্যাটাস্ট করে তারপরে ফর্মটি জমা করে দেবেন ড্রপ বক্সে। দেখুন এখানে আমি বলে দিই, এখানে যে প্রসেসটি রয়েছে সেদিনই ছোট্ট করে একটি রিটেন টেস্ট, সেদিনেই ভিভা ভয়েস, মানে এখানে একদিনে রিটেন টেস্ট, একদিনেই ভিভা ভয়েস নেওয়া হচ্ছে। রিটেন টেস্ট জাস্ট এখানে কি আপনার নাম, বাবার নাম, এই সকল হাবিজাবি কিছু একটা আপনাদের জাস্ট মানে ছোট্ট করে একটি রিটেন টেস্ট জাস্ট নেওয়া হবে, ঠিক আছে, লিখতে পারছেন কি না সকল সমস্ত রকম ছোট্ট করে একটা রিটেন টেস্ট, তার সঙ্গে আপনাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। কারণ কি এটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে গ্রুপ ডি চাকুরির বিজ্ঞপ্তি, ঠিক আছে, আর নর্মালি 8 পাস, তাহলে বুঝতে পারছেন নিম্ন একটি কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতায় এখানে আপনারা আবেদন করতে পারছেন। এবার ইন্টারভিউ রিটেন টেস্ট যেটা আপনাদের থাকছে সেটা কিন্তু 27/4/2025 এই মাসেরই 27 তারিখে আপনাদের কিন্তু সম্পূর্ণ করা হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা সানডে, সানডের দিন আপনাদের কিন্তু, রবিবার দিন এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে এক্সাম সেটা কিন্তু না হবে ঠিক 11টার সময়। এখানে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট অন দ্য বেস্ট, এখানে সিলেক্টেড ক্যান্ডিডেট কেন বলা হচ্ছে, কারণ এই কারণে যে অনেকে ফর্ম ভুলভাল করছেন, তো সেই ক্ষেত্রে সে সকল রিজেক্ট করে দেওয়া হবে। তো সেই যে সকল ফর্ম রিজেক্ট থাকবে, রিজেক্ট করার পর যে সকল ফর্ম সঠিকভাবে ফর্ম ফিল আপ থাকবে, তো তারা তো সিলেক্টেড প্রার্থী কিনা, তো সেই সকল সিলেক্টেড প্রার্থীদের শুধুমাত্র রিটেন টেস্ট অথবা ভিভা ভয়েসের জন্য এখানে ডাক পড়বে, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছেন এখানে ভিভা ভয়েস যেটা হবে আপনাদের আমি বলে দিলাম 27/4/2025 তারিখে। আবেদনটি করার জন্য এখানে আপনাদের যে বয়স হতে হবে অবশ্যই 18 থেকে 38 বছরের মধ্যে 1/1/2025 অনুযায়ী। এজ রিল্যাক্সেশন যে বয়সের ছাড় সেটা কিন্তু বয়সের 5 বছরের ছাড় পেয়ে যাবেন SC/STরা। দেখুন এখানে বলা হয়েছে আপার এজ লিমিট, SC/STরা বয়সের 5 বছরের ছাড়, ওবিসিরা বিশেষ করে বয়সের 3 বছরের যে ছাড় সেই ছাড়টি কিন্তু এখানে অবশ্যই আপনারা পাবেন। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখতে গেলে শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতায় যে আবেদন সেটা কিন্তু করতে পারবেন। লোকাল রেসিডেন্টস যারা রয়েছেন তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন, বাইরের জেলা থেকে আবেদন করতে পারবেন না। যদি আপনারা বাইরে গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে বা বিডিও অফিসের বাইরের বিডিও অফিস থেকে দেখছেন, অবশ্যই আপনারা আপনাদের জেলার নাম সঙ্গে আপনার ব্লকের নাম ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি কিন্তু যথাযথ ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রিক্রুটমেন্ট, এটি কিন্তু রয়েছে কনসা ব্লকের আন্ডারে। তো এই কনসা ব্লকের আন্ডারে যে নিয়োগ, এই নিয়োগ কিন্তু এখানে করতে চলেছে। এখানে বলা হয়েছে 12 মাসের, ঠিক আছে, 12 মাসের যদি কুকিং নিয়ে কাজের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে খুবই ভালো হয়। আর এই যে পোস্ট, এই পোস্টটির নাম কি আমি আপনাদের বলে দিচ্ছি। এখানে দেখতেই পারবেন যে কুকের হেল্পার, ঠিক আছে, এখানে দেখুন কুক যারা রান্না করবে তাদের জাস্ট হেল্পারের জন্য এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন রকম পঞ্চায়েত ভিত্তিক যে হোস্টেলগুলি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একলব্য মডেল স্কুল, ঠিক আছে, স্কুল হোস্টেল এই সকল জায়গায় আপনারা কিন্তু এই সকল পোস্টিংগুলি পেয়ে যাবেন। এর সঙ্গে দেখতে পাচ্ছেন যে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন সকল সমস্ত এখানে কিন্তু দেওয়া রয়েছে, যেটা কিন্তু পশ্চিম বর্ধমানে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনটি করবার জন্য আপনাদের কোন কোন ডকুমেন্টসগুলি রাখবে এখানে কিন্তু সকল সমস্ত উল্লেখযোগ্য পয়েন্টগুলি দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা একটু ডাউনলোড করে দেখে নেবেন। নোটিশটির লিঙ্ক ইতিমধ্যে আমি টেলিগ্রাম গ্রুপে অথবা এর সঙ্গে আমি কিন্তু যে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। এই ছিল আজকের এই ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।